ভাই বুঝছেন একদম কাহিনী জেমনেলা আছে একদম ভাই আপনি কোনো টেনশন লইেন না ভাই। আরে ভাই শুরু হয়ে গেছে তো। হ্যাঁ শুরু হয়ে গেছে তো। আসসালামু আলাইকুম পিপল, আমি আপনাদের প্রিয় আরজে জুহাইরাতুল এবং ফর দা ফার্স্ট টাইম ভূতেম যাচ্ছে লাইভ। তো আজকে আমাদের সাথে যে গেস্ট আছেন তিনি হলো আকাশ। তো কেমন আছেন ভাই? এই তো ভাই ভালো। তো ভাই আমার সাথে যে ভৌতিক ঘটনাটা ঘটে তা এখনো মনে করলে আমার গা শিউরে ওঠে। তা ঠিক 1 বছর আগে ঘটেছিল আমার সাথে। আমি আমার একটা পার্সোনাল কাজে উত্তরা যাই বিকালবেলা। তো আমার সেই পার্সোনাল কাজ শেষ করে ব্যাক করতে করতে গভীর রাত হয়ে যায়। রাত হয়েছিল রাত 7টা বাজে। তো আপনারা পয়েন্ট করুন, এত গভীর রাতে একজন ব্যক্তি একা ছিল 7টা বাজে। আচ্ছা স্টার্ট করুন। তো বুঝেনি তো এত রাত্রেবেলা আসতেছি, অটো দিয়ে আসছি, বালুরমাঠে নামছি। নামার পরে দেখি যে একটা রিক্সা দাঁড়ায় আছে বালুরমাঠ। রিক্সা? হ্যাঁ, এত রাতে রিক্সা দেখে তো আমি তো প্রচন্ড ভয় পেয়ে গেছি। স্বাভাবিক ব্যাপার। তো আমি রিক্সার আমার থেকে 3 কদম আগে ছিল। তা আমি তার কাছে একটু যেতে না যেতে রিক্সা আমাকে বললো যে মামা কই যাবেন। মানে আপনাকে চিনে না জানে না বলে দিলে আপনি কই যাবেন? হ্যাঁ। আচ্ছা তখন আপনার একটু সন্দেহ হয় না যে এটা কেন বললো সে? হ্যাঁ, আমি তো তখন প্রচন্ড ভয় পাইছি। আমি সূরা টুরা জাপারি পড়া শুরু করে দিচ্ছি। তারপর যে বললাম যে আমি কানিবাড়ি যাব, তখন আমি রিক্সায় উঠলাম। রিক্সায় উঠার পরে তো বিশ্বাস করবেন না, আমি যে দেখলাম যে রিক্সাটা প্যাডেল দিল, অমনি রিক্সা আঘাতে লাগলো। তো আপনারা নোট করে রাখুন, রিক্সাটা প্যাডেলের মাধ্যমে রিক্সাটা এগোচ্ছিল। তো এগুলোই আমরা বুঝতে পারছি যে সামনে ভয়ঙ্কর কিছু ঘটতে পারে। তো আপনি স্টার্ট করুন আপনার কাহিনী। তো ভালো কথা, তখন নিজেকে একটু মানিয়ে নিলাম, মনটা একটু শক্ত করলাম, যদিও ভয় পেয়েছিলাম অনেক। তো দেখলাম যে রিক্সাটা সামনে গেল। তো আমি যেইটা বললাম যে মামা ডানে যান, তো বিশ্বাস করবেন না, রিক্সাওয়ালাটা যেই হ্যান্ডেলটা ডানের দিকে নিল, রিক্সাটা একদম ঠিক ডান দিকে চলে গেল। আপনারা নোট করুন, রিক্সার হ্যান্ডেলটা ডানে নাও মাত্রই রিক্সাটা ডানে চলে গেল, যেটা সচরাচর আমরা জীবনেও দেখি না। তো এই অবাস্তব ঘটনাটার পর আপনি কি ভয় পেয়েছিলেন? প্রচন্ড ভয় পেয়েছি। তো এই কাহিনী এখানে শেষ হয়। সামনে গেল, যখন বামে মোড় আসলো, বাম দিকে মোড় নিল, আবার বামে চলে গেল। তা আপনারা লক্ষ্য করুন, রিক্সার হ্যান্ডেলটি ডানে ঘুরালে রিক্সাটি ডানে যাচ্ছে এবং বামে ঘুরালে রিক্সাটি বাদিকে যাচ্ছে। তো এখানে কিন্তু আমরা একটা অবাস্তব জিনিস দেখতে পাচ্ছি। তারপরে আপনার কাহিনীটা কি হলো বলেন। তো সে মোড় তো নিয়েই ফেললো দুইটা হ্যান্ডেল ঘোরানোর মাধ্যমে। ভয় পেয়ে গেছি অনেক। পরে যখন সামনে একটু গেল, দেখলাম সামনে আর একটা মানুষটাকে দেখে সে কি একটা যন্ত্রে চাপ দিল, আর এমনি একটা শব্দ হলো, ট্রুং 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 ট্রুং। মানে একটা কি টাইপের যন্ত্র, গোল মনে হয় গোল ছিল, ওটার মধ্যে চাপ দেওয়ার মাধ্যমে ট্রুং ট্রুং আওয়াজ হচ্ছিল। মানে আপনারা বুঝতে পারছেন কিরকম ভৌতিক কাহিনীটা হচ্ছে। তারপর আপনার কাহিনীটা বলুন। তো আমি প্রচন্ড রকমের ভয় পাই, প্রচন্ড রকমের। তো আমি তো মনে করেন যতগুলা সূরা পারি তা মনে মনে বলা শুরু করে দিয়েছি, ঠিক আছে? কতগুলো যা পারি, যা মুখস্থ আছে, তখন এখন মাথায় নেই কি কি, তখন ভয়ে কি বলতেছিলাম। তো বিশ্বাস করবেন না, অনেক প্রচন্ড ভয় পেয়েছি এবং নিজের চোখ হাত দিয়ে চেপে ধরেছি যে এই সিনগুলো যাতে আমার না দেখতে হয়, এত ভয় পেয়েছি। আপনার আরেকটা জিনিস লক্ষ্য করুন, উনি যখন এইভাবে ওনার চোখে হাত দিল, উনি কিছু দেখতে পাচ্ছিল না। এই ব্যাপারটা কিন্তু আমাদের একটু রহস্যের দিকে নিয়ে যাচ্ছে কাহিনীটা। তো আমরা শুরু করি, আপনি বলেন। হ্যাঁ, তো চোখ ধরলাম, দেখি কিছু দেখি না। তো এরকম হতে হতে আমি কিছু না দেখি চলে আসলাম বাসার সামনে। বাসার সামনে আসার পরে মামা রাখেন, বিশ্বাস করবেন না, সে যখন তার এই হাতের একটা রড ছিল, কি একটা চাপ দিল, রিক্সা দেখলাম ফট করে থেমে গেল। মানে ওটা চাপ দেওয়ার সাথে সাথে থেমে গেল? হ্যাঁ। আপনারা লক্ষ্য করে শুনুন, একটি লোহার দণ্ড, যেটাকে আমরা ব্রেক বলে থাকি, ওটা চাপার সাথে সাথে পুরো রিক্সাটা থেমে গেল। তারপর এই ব্যাপারটা আপনি কিভাবে হ্যান্ডেল করলেন ওই পরিস্থিতিতে? আমি তখন এগুলা ইগনোর করার চেষ্টা করলাম, কিন্তু ইগনোর যতই করছি কিন্তু ভয় পাচ্ছি, প্রচন্ড ভয় পাচ্ছি যে আমার গেঞ্জি যে লাফাচ্ছিল আমি বুঝতে পারছি, মানে আমার হার্ট এত পর্যন্ত বেড়ে গিয়েছিল। তারপর আমি রিক্সা থেকে আস্তে ধীরে নামলাম। নামার পরে বিশ্বাস করবেন না, আমি জাস্ট তাকিয়ে দেখলাম সে এরকম বড় বড় চোখ করে আমার দিকে তাকিয়ে বললো, মামা ভাড়া দেন। আমি তো তখন প্রচন্ড ভয়, হাত পা কাঁপছে। আমি জাস্ট মানি ব্যাগটা বের করে ভাড়াটা দিয়ে দিলাম। সে আবার টাকাটা নিয়ে চোখ ঘুরে ফেললো। আমি তখন ওই মুহূর্তে সেন্সলেস হয়ে গেলাম এবং পরের দিন উঠে দেখলাম আমি আমার খাটে, এবং এরপর থেকে টানা আমার 2 দিন জ্বর ছিল। তো ভাই এই ছিল আমার কাহিনী। তো আমরা তার থেকে খুবই ভয়ঙ্কর একটি কাহিনী শুনলাম। আমি জানি না আপনারা কিভাবে রাতে একলা টয়লেটে যাবেন, এর জন্য আমরা অতি দুঃখিত। এবং যারা ছোট বাচ্চারা আছে তারা, আমি বলতেছি যে তারা ভয় পেও না,
কাহিনীটা সত্য ছিল, তবে তোমরা ভয় একটু কম পেও। তো এর সাথে শেষ করছি এই কাহিনীটা। ভাই আপনি কেমন আছেন? জি ভাই আমি ভালো। তো আপনার কাহিনীটা আপনি শুরু করেন। তো আমার কাহিনী বলা শুরু করে দেবো? জি। তো সেদিন আমি একটা পার্সোনাল কাজে আমি বিকালবেলা উত্তরা যাই। সন্ধ্যা 7:30 যে বললাম আমার ডানে যান, বিশ্বাস করবে না, সেরা যে হ্যান্ডেলটা ডান দিকে মোড়ালো আপনার আগে আচ্ছা এক মিনিট গাড়ি আপনার আরেকটা জিনিস লক্ষ্য করুন, উনি যখন ওনার হাত চোখে দিল তখন উনি কিছু দেখছিল না, এরকম ভাবে ঘুরে মারছিল। সেই মুহূর্তে আমি আমার সেন্সাস হয়ে গেলাম, আমার কিছু মনে নেই, আমি নিজের চিন্তা মাথা যাবে এরকম হাসতে লাগতে দেখো। আসসালামু আলাইকুম পিপল। আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, এবং আপনারা যদি এই ভূত এফএম এর নেক্সট এপিসোড দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করবেন, এবং অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনারা যদি ফেসবুকে এই ভিডিওটি দেখে থাকেন তাহলে উপরে লিংক দেওয়া আছে, উপরের লিংকে গিয়ে আমার চ্যানেলে আরো ভিডিও দেখুন এবং সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।